তো দেখো বন্ধুরা, আমরা যারা ফ্রি ফায়ার গেমটা খেলি তারা সবাই কিন্তু ফ্রি ফায়ার গেমটাকে অনেক বেশি ভালোবাসি। কিছু কিছু মানুষ রয়েছে যারা কিন্তু ফ্রি ফায়ার গেমটাকে নিজের জীবনের থেকে বেশি ভালোবাসে। বন্ধুরা, তোমাদের কি কখনো জানতে ইচ্ছা করে না যে আসলে ফ্রি ফায়ার গেমটা সত্যি কি আমাদের জন্য ভালো? সত্যি কি ফ্রি ফায়ার গেমটা খেলতে গিয়ে আমরা কোনো অপরাধ করছি না তো? কোনো ভুল হচ্ছে না তো আমাদের দ্বারা? ভাই, আজকের এই ভিডিওটা এমন একটা ভাইকে নিয়ে যে ভাইটা ফ্রি ফায়ার গেমের জন্য সবকিছু হারিয়ে ফেলেছে। ভাই, জীবনে সব থেকে মহামূল্যবান জিনিসটাও হারিয়ে ফেলছে এই ফ্রি ফায়ার গেমের জন্য। তার মাকে হারিয়ে ফেলছে ফ্রি ফায়ার গেমের জন্য। হ্যাঁ বন্ধুরা, আজকের এই ভিডিওটা কোনো বানানো গল্প নয় ভাইয়া, সম্পূর্ণ বাস্তব একটা ঘটনাকে স্টোরি আকারে তোমাদের সামনে তুলে ধরবো ভাইয়া। যদি তোমাদের মনে হয় যে আজকের এই ভিডিওটা একটা স্ক্রিপ্টেড ঘটনা, তাহলে ভাই তোমরা এখনই চলে যেতে পারো ভাইয়া। তোমাদের বলবো না ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে, কিন্তু ভাইয়া তুমি যদি তোমার মাকে ভালোবাসো অবশ্যই ভাইয়া আজকের এই ভিডিওটা একটু প্লিজ শেষ পর্যন্ত দেখে যাবে ভাইয়া। আজকের এই ভিডিও থেকে তোমরা কিছু শিখতে পারবা। হ্যাঁ ভাই, আমি আজকে কথা দিচ্ছি ভাই, আজকের এই ভিডিও থেকে তোমরা কিছু জানতে পারবা। আর এটাও বুঝতে পারো যে আসলে ভাইয়া ফ্রি ফায়ার গেমটা আমাদের জন্য কতটা ক্ষতিকর। অ্যান্ড এখান থেকে বেরিয়ে আসার উপায়টা আমি আজকের এই ভিডিওতে বলে দেবো ভাইয়া। তো বন্ধুরা, চলো আর বেশি কথা না বাড়ি, ছোট্ট একটা আজকের ভিডিও শুরু করা যাক। তোমাদের মতো ভাইটাও ফ্রি ফায়ার গেমকে অনেক বেশি ভালোবাসতো, তাই তো দিনের অধিকাংশ সময় কিন্তু ফ্রি ফায়ার গেম খেলেই কাটাতো। সকাল থেকে বিকাল পর্যন্ত খেললেও তার একটুও বিরক্তি হতো না। সারাটা দিন খেলতে পারতো ফ্রি ফায়ার গেমটা। আর এর জন্য তার মার সাথে অনেক ঝগড়া হতো। তার মা বারবার বলতো, বাবা এত সময় ধরে ফ্রি ফায়ার গেম খেলিস না বাবা, তুই অ্যাডিক্টেড হয়ে যাবি। কিন্তু ছেলেটা কথা শুনতো না, বরঞ্চ মাকে উপেক্ষা করে আরো বেশি পরিমাণে খেলতো। একদিন বিকালের কথা, ছেলেটা র্যাঙ্ক পুশের জন্য গেম স্টার্ট দিয়েছিল। তখন তার মা এসে বলল, বাবা আমি একটু অসুস্থ, তুই একটু বাজারে যেতে পারিস, কিছু প্রয়োজনীয় জিনিস লাগবে, কালকে সকালে রান্না বান্নার জন্য তেমন কিছু নাই ঘরে। তখন ছেলেটা বলল, মা আমি এখন পারবো না, আমি এখন গেম খেলছি, পারলে তুমি গিয়ে নিয়ে আসো। তখন মা বলল, দেখ বাবা আমি তো তোকে বলতাম না, কিন্তু আমি অনেক অসুস্থ, তুই যদি একটু এনে দিতিস তাহলে ভালো হতো। তখন ছেলেটা মার উপর রেগে বলল, দেখতে পাচ্ছ না আমি র্যাঙ্ক ম্যাচ খেলছি, আর পারলে তুমি যাই নিয়ে আসো, আমি পারবো না বাজার করতে। ভাইটার মা ভাইকে অনেকবার বললো যে একটাবার তুই বাজার করে আন, তারপরে যত সময় ইচ্ছে তুই গেম খেল, কোনো সমস্যা নেই, কিন্তু আমার বাজারটা একটু এনে দে না। কিন্তু ছেলেটা এনে দিল না। তারপরে মা বাধ্য হয়ে নিজে বাজারে ব্যাগ নিয়ে বাজারের পথে রওনা দিল। তখন 5:30 বাজে, আর 6টার ভিতরে মা বাজারে পৌঁছে গেল। এদিকে ছেলেটা সেই যে গেম খেলা শুরু করছে, আর কোনো থামারই ইচ্ছা নেই ভাই। একের পর এক র্যাঙ্ক ম্যাচ স্টার্ট দিয়ে দিচ্ছে, একের পর এক প্লাস খাচ্ছে। আর এইভাবে গেম খেলতে খেলতে তখন রাত 8টা বেজে গেছে। কিন্তু একটা বড় ছেলেটা চিন্তা হয়নি যে মা এত সময় কি করছে, বরঞ্চ সে র্যাঙ্ক ম্যাচে অনেক ব্যস্ত। তাকে গ্র্যান্ড মাস্টার টপ 1-এ যেতে হবে, তাকে একজন ভালো প্লেয়ার হতে হবে। কিন্তু মায়ের কথা তার ভাবার মতো সময় তার কাছে ছিল না। এভাবে গেম খেলতে খেলতে তখন রাত 8টা বেজে যায়। তখনও তার মা বাসায় ফেরেনি। কিন্তু তার একবারও চিন্তা হয়নি যে মা কেন বাসায় ফেরেনি, কারণ সে তো ফ্রি ফায়ার গেম নিয়ে ব্যস্ত। তার মার কথা ভাবার সময় কোথায়? রাত 8টার সময় তার ফোনে একটা ফোন আসে তার মার নাম্বার থেকে। কিন্তু তারপরে ছেলেটা ফোনটা না ধরে ফোনটা কেটে দেয়। এদিকে বারবার তার মার ফোন থেকে ফোন দিয়ে ট্রাই করতে থাকে, কিন্তু একটাবারও ছেলেটা ফোন ধরে না, বরঞ্চ বারবার কেটে দেয়। যতবারই তার মা ফোন দিচ্ছিল ততবারই ছেলেটা কেটে দিচ্ছিল। একটাবারও ফোনটা রিসিভ করলো না, একটাবারও শুনতে চাইলো না যে কি বলতে যাচ্ছে তার মা। এতটাই ব্যস্ত ছিল গেমটা নিয়ে। যা হোক ভাইয়া, এইভাবে আবারও সে গেম খেলা শুরু করে। রাত তখন 9টা বাজে। তখন তার ফোনে আবারও একটা ফোন আসলো, তবে ওর ফোনটা তার মায়ের ফোন নয়, তার বন্ধুর ফোন। তারপরও ফোনটা ধরলো না। 3 থেকে 4বার 5বার 6বার এভাবে ট্রাই করতে লাগলো, কিন্তু তারপরেও ভাইটা ধরলো না একটাবারও। একটা পর্যায়ে ভাইটা রেগে গেল, রেগে গিয়ে ফোনটা রিসিভ করলো, করে বললো, কি সমস্যা তোর, এতবার ফোন দিচ্ছিস কেন, জানিস না আমি এই সময় গেম খেলি? ফোনটা ধরেই প্রথমে বন্ধু বলে, ভাই তুই একটাবার হাসপাতালে আসতে পারবি, তোর সাথে কিছু গুরুত্বপূর্ণ কথা রয়েছে। তখন ভাইটা বলে, যা বলার এখানেই বল, হাসপাতালে আসবো কেন, কি হয়েছে? তখন ভাইটাকে তার বন্ধু জিজ্ঞেস করে যে আন্টি কি বাসায় আছে? তখন ভাইটার মনে পড়ে যে মা তো বাজারে গিয়েছিল, এখনো তো ফেরে নাই। তো তখন বন্ধুকে বলে যে মা তো বাজারে গিয়েছিল, কিন্তু তারপরে এখনো আসেনি। তখন বন্ধু বলে, তুই একটু হাসপাতালে আয়, তোর সাথে কিছু কথা রয়েছে। আর এই কথাগুলো শোনার পরে বন্ধুটার চোখে পানি চলে আসলো। যেখানে তার মা মৃত্যুর সাথে লড়াই করছে, সেখানে সে এখনো পর্যন্ত গেম নিয়ে ব্যস্ত, কিন্তু একটা বড় খবর নিল না যে তার মা এখনো বাসায় যায়নি কেন। তখন বন্ধুটা সবকিছু খুলে বলল ভাইটাকে যে তোর মা অ্যাক্সিডেন্ট করেছে, আর তোর মা এখন মৃত্যুর সাথে লড়াই করছে, আর আন্টিকে বাঁচানো যাবে কিনা সবকিছু এখন উপরওয়ালার হাতে। সেই চাইলে একমাত্র আন্টি বাঁচতে পারে। এই কথাগুলো শোনার পরে ভাইটার মাথায় পুরো আকাশ ভেঙে পড়লো। আর তখন ভাইটা কেঁদে কেঁদে বলল, মা এখন কোথায় আছে আর কেমন আছে, আমাকে একটাবার মার কাছে নিয়ে যা ভাই। তখন বন্ধুটা বলল,
তোকে বারবার আন্টি ফোন দিয়েছে, কিন্তু তুই একটা বারও ফোনটা রিসিভ করিসনি, একটা বারও তার কথা শোনার চেষ্টা করিসনি। আন্টি যখন বাজার করে বাড়ি ফিরছিল তখন একটা ট্রাকের সাথে আন্টির অ্যাক্সিডেন্ট হয়ে যায়, আর সেখানেই সে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকে। ভাগ্যিস আমি ওখান থেকে যাচ্ছিলাম, তাই আন্টিকে দেখে হাসপাতালে নিয়ে গেলাম, না হলে তো আন্টি হয়তো ওখানেই মরে থাকতো, কেউ জানতেও পারতো না। তোকে আমি অনেকবার ফোন দিচ্ছি, কিন্তু তুই একটাবারও ফোন রিসিভ করিসনি। তুই তো ব্যস্ত ছিলি গেম নিয়ে, ফ্রি ফায়ার গেম নিয়ে। থাক ভাই, ওই গেম নিয়েই থাক। আন্টি বাঁচলো কি মরলো এতে তোর কিছু আসে যায় না, কারণ তোর তো ফ্রি ফায়ার গেম হলেই চলে যাবে, আন্টিকে তো তোর প্রয়োজন নাই। বন্ধুরা, ভাইটা তখন তার নিজের ভুল বুঝতে পারলো আর চিৎকার করে বলতে লাগলো যে আজকের এই ঘটনার জন্য আমি দায়ী, আজকে মায়ের এই অবস্থার জন্য আমি দায়ী। আর যদি আমি গেমটা না খেলে মাকে বাজার করে দিতাম তাহলে মা আজকে সুস্থ থাকতো, কিন্তু আমি সেটা করিনি, বরং আমি মার সাথে খারাপ ব্যবহার করছি, মাকে বাজারে যেতে বলছি, তাই তো মা নিজের অসুস্থতার ভিতরে বাজারে গেছে। বন্ধুরা, হয়তো অনেক দেরি হয়ে গেছে, কিন্তু বন্ধুরা তারপরেও কিন্তু শেষমেশ ভাইটা তার নিজের ভুল বুঝতে পারছে। ভাইয়া, আমরা জীবনে অনেক ভুল করছি, আমরা আমাদের বাবা মা কিছু বললে আমরা শুনি না ভাইয়া, যদি কোনো কাজ করতে বলে আমরা করি না, আমরা গেমে ব্যস্ত থাকি। কিন্তু বন্ধুরা, আমাদের সবারই উচিত পরিবারকে একটু সাপোর্ট করা, পরিবারের কাজে হেল্প করা। বন্ধুরা, আজকের এই ভিডিওটা তৈরির একটাই উদ্দেশ্য ছিল ভাইয়া, তোমাদেরকে মোটিভেট করার, যে তোমার আম্মু আব্বু তোমার ভালো চাইবে, কখনো খারাপ চাইবে না ভাইয়া, কখনো চাইবে না তোমার কোনো কিছু ক্ষতি হোক। কিন্তু ভাইয়া, আমরা আমাদের নিজেদের ভালোই বুঝতে পারি না। আমি তোমাদেরকে বলছি না ভাইয়া গেমটা খেলো না, কিন্তু ভাইয়া গেমটা একটা লিমিটের ভিতর খেলো ভাইয়া। অবশ্যই একটা সময় নির্ধারণ করে নাও যে এই টাইমটা আমি গেম খেলবো, পরবর্তী সময় আমি আমার ফ্যামিলিকে সময় দিব। হয়তো বন্ধুরা আজকের এই ভিডিওতে বলা কথাগুলোর সাথে বাস্তবে কোনো মিল নেই, কিন্তু বন্ধুরা আমি যে কথাগুলো ভিডিওতে বলছি একটা কথাও কিন্তু মিথ্যা নয় ভাইয়া, প্রত্যেকটা কথাই কিন্তু সত্য কথা ভাইয়া। আমরা আমাদের ফ্যামিলিকে সময় দিই না ভাইয়া, শুধুমাত্র একটা গেমের জন্য। আশা করি ভাই আজকের এই ভিডিওটা দেখার পরে সবাই মোটিভেট হবা, অ্যান্ড অবশ্যই ফ্যামিলিকে সময় দেওয়ার চেষ্টা করবা ভাইয়া। আজকের এই ভিডিওতে তোমাদেরকে লাইক করতে বলছি না, যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক করতে পারো, অ্যান্ড ভালো না লাগলে লাইক করতে বলবো না ভাইয়া। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকের এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য। তো বন্ধুরা, দেখাবে খুব শীঘ্র নতুন কোনো একটা স্টোরি ভিডিওতে, সেই পর্যন্ত সবাইকে সুস্থ রাখো। সো গাইস, গুড বাই।